হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি এখন একে একে শাড়ি ম্যাচিং করে সব ব্লাউজ বের করছি, কারণ আজকে আমরা যাব প্রি ওয়েডিং শ্যুট করার জন্য। আর কয়েকদিন ধরে 2 দিন 3 দিন ধরে বৃষ্টি পড়ছে, তো একদম সময় হচ্ছিল না। আজকে দেখলাম ওয়েদারটা ভীষণ ভালো আছে। তার মধ্যে বললাম যে চলো ঠিক আছে, এবার আজকে প্রি ওয়েডিংটা শ্যুট করা যাক। এরপরে সময় পাবো কি না পাবো, তাই যে সব কিছু রেডি করলাম। আমার বোনের আর আমার বরের সব ড্রেস টেস বের করে রেখেছি। তো চলো এখন আমরা সাজুগুজু করি। মা তো বোনকে শাড়ি পরিয়ে দিল, আমাকেও শাড়ি পরিয়ে দিল। এখন আমরা হালকা করে একটু সাজগুজ করে নিব। আর সাজগুজ করার পর তারপরে আমরা ওয়েট করছি। ওইদিকে আমার ফটোগ্রাফার ওই বিট্টু ভাই আর আমার ভাই, তো ওরা এসছে। তো ওরা এখন বসে আছে, তাই জন্য আমাদের একটু রেডি হওয়া চলছে এখনও পর্যন্ত। তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। তো দেখো, বোন এখন রেডি হয়ে গেছে পুরোপুরি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলছি, এই প্রি ওয়েডিং বলো আর বিয়ের সব কিছু আয়োজন বলো, আমার থেকে বেশি বোন এক্সাইটেড। ও নিজের হাতে সব কিছু সব সময় ডেকোরেশন করা, দিদি এটা কর, দিদি ওটা কর। এই প্রি ওয়েডিং পিছনেও ওর অবদান। আমি ভাবছিলাম যে করবো না, থাক, আর সময় হাতে নেই। তো ও আমাকে দিন রাত আমার কানের কাছে প্রি ওয়েডিং বলে বলে তারপরে এই যে ফাইনালি প্রি ওয়েডিং করতে যাচ্ছি। আর দেখো আমার ফাইনাল লুক। এরপরে দেখো, মা বসছে ওখানে আর বোন রেডি হয়ে বসছে, ওদিকে ভাই চলে এসছে। আর আমার বরের কাণ্ড দেখো, আমরা যখন রেডি হচ্ছিলাম না, ও পুরো এক ঘুম মেরে নিয়েছিল। 1 ঘন্টা পুরো ঘুমিয়ে গেছিলো, তাও তার নাকি ঘুম শান্তি হয়নি। ওকে আমরা ডিস্টার্ব করে ফেলেছি। আর এই দেখো মুখখানা দেখো, ঘুম থেকে উঠে কীরকম অবস্থা হয়েছে। আর এই ড্রেসটা কেমন লাগছে আমার বরের, এটা আমি আর আমার বোন পছন্দ করে কিনেছি। টোপো টোপো নিয়ে আসছে দেখো। এবার আমাদের এইদিকে বোন হাতে করে বরের মুকুট আর কনের চূড়া নিয়ে চলে এসেছে, কারণ আমাদের যে বিট্টু ভাই ক্যামেরাম্যান, তো বলেছিল যে এগুলো লাগবে, আর গাছ কৌটো, তো সব কিছু নিয়ে নিয়েছি। আর এই যে এখন চলে এলাম আমরা যেখানে ফটোশ্যুট করব। আর এখানে অনেক বেশ লোকজন ছিল, কিন্তু একটা ফাঁকা জায়গা পেয়েছি, তো ওখানেই এসেছি। কারণ লোকজন থাকলে যতই হোক না কেন একটু লজ্জা লজ্জা লাগে। আর লোকজন সবাই তাকিয়ে থাকে হাঁ করে, যে কী হচ্ছে, ফটো তুলছে, ভিডিও করছে, এইসব কী চলছে। তো সেই জন্য। আর আমার বর তো ভীষণ লাজুক, আমি তো প্রথমেই বলেছি, ও তো প্রচুর পরিমাণে লাজুক। অনেক ব্যস্ততার মাঝখানে তবুও ছোট্ট করে ভিডিও করলাম। আর এখন যেহেতু প্রি ওয়েডিং চলছে, কয়েকদিন আবার আইবুড়ো ভাতের পর্ব চলবে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার পর প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর এই দেখো, এখন পোস্ট দিচ্ছি একে একে। আর ওইদিকে বিট্টু ভাই পোস্ট দেখাচ্ছে, এটা করো ওটা করো, তো সেরকম করছি। তারপর আমরা বাড়ি চলে এলাম, আর বাড়ি চলে এসে আবার শাড়ি চেঞ্জ করে নিলাম। তো এবার আমরা ছাদে ফটোশ্যুট করব, তাই ছাদে চলে এলাম। শুধু আমরা ফটো তুলিনি, আমার 2 ভাইয়ের সাথেও ফটো তুলেছি, বোনের সাথেও ফটো তুলেছি। তো সবাই মিলে নানা রকমভাবে ফটো তুলেছি। তো যে আমাদের ফটোগ্রাফার বিট্টু ভাই, ওকে বারবার বলছি তুমি ফটোগুলো কবে দেবে কবে দেবে, একদম নাজেহাল করে তুলছি। এখনও ফটোশ্যুট করে সবেমাত্র যাচ্ছে, তারপরে আমরা বলছি কবে দেবে, 1-2 দিনের মধ্যে দিয়ে দিলেই ভালো হবে। তো এরকমভাবে পুরো নাজেহাল করে দিয়েছি। তারপরে দেখো, চাটা খেয়ে এবার এরা সবাই বাড়ি চলে যাবে, আমার বড় চলে যাবে, ওদিকে বিট্টু ভাই আর আমার ভাই সবাই মিলে মোটামুটি বাড়ি চলে যাচ্ছে। থাকতে বললাম অনেক করে, তো ওরা থাকছে না। হ্যাঁ, পরে নে চলে যা, ওর বিয়ে টিয়ে হয়ে চলে আসে। ভালো লাগছে। শুভ বেড়াচ্ছে আর একজন। তো আমাদের প্রি ওয়েডিং শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে এসেছি। আর প্রথমে একটা শাড়ি পরেছিলাম, তারপরে এসে আবার শাড়ি চেঞ্জ করে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখনও কখন ফটো দেবে আমরা জানি না, বলেছে 2-3 দিন পর দেবে।
তো এবার আমরা চেঞ্জ করে নিই আর এইখানেই এন্ড করলাম ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধু